আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি রাজধানীর জাতীয় সংসদ ভবনের পাশে অবস্থিত চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যানে এসেছি। আমরা মর্নিং ওয়াক করব। এখানে মর্নিং ওয়াক সম্পর্কিত এই পার্কের ইতিহাস এবং এখানে বিভিন্ন গ্রুপিং, যে গ্রুপ করে যে মর্নিং ওয়াক করা হয়, এগুলোর আমরা বিস্তারিত বিষয়ে জানবো। আমরা আজকের ওয়েদারটা এনজয় করব। তো সাবস্ক্রাইব মাই চ্যানেল। হ্যাঁ, জিয়া উদ্যানের ইতিহাস সম্পর্কে জানবো আজকে আমরা। জিয়া উদ্যান, এখানে যে চন্দ্রিমা উদ্যানটা আছে, এটা প্রায় এরশাদের সময় সময় এটার নামকরণ করা হয় চন্দ্রিমা উদ্যান। এটা কথিত আছে যে এখানে চন্দ্রিমা নামে একটা লোকের বাড়ি ছিল, অথবা এখানে তার খামার ছিল। সেখানে পরে সরকার অ্যাকোয়ার করে এটা অধিকৃত করে চন্দ্রিমা উদ্যান নাম করে দেওয়া হয়। আরও কারো কারো মতে এখানে পাওয়া যাচ্ছে যে এখানে যে এই লেকে, যে লেকটা আছে, যে উদ্যানের পাশে যে লেকটা আছে, এই লেকটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির। অর্ধচন্দ্রাকৃতির মানে যেটার হচ্ছে ক্রিসেন্ট অর্ধচন্দ্রাকৃতির, এই জন্য আসলে এটার নাম হচ্ছে চন্দ্রিমা লেক। পরবর্তীতে এটা এই যে আমরা দেখতে পাচ্ছি, পরবর্তীতে এটা হচ্ছে যখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আসার পরে এখানে একটা মাজার স্থাপন করেন এখানে, এবং নামকরণ করেন হচ্ছে জিয়া উদ্যান। এবং এখানে একটা জিয়ার সমাধি স্থাপন করেন, এবং সমাধির পাশে আবার 2002 সালের দিকে আবার ওই সময় আর একটা মাজার কমপ্লেক্স, মসজিদ কমপ্লেক্স স্থাপন করেন। যেটার আমরা সামনে যেটা চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র আছে, এই চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে অবস্থিত এটা। আর এখানে প্রায় বিভিন্ন টাইপের গাছপালা আছে। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষজন সকালে হাঁটাহাঁটি করে আমরা দেখতে পাচ্ছি। এখানে সুন্দর সাইডগুলোতে লাল সিরামিক ইট দিয়ে রাস্তা করে তৈরি করে দেওয়া আছে, এবং এগুলোতে হাঁটতে খুব বিভিন্ন শ্রেণীর মানুষজন হাঁটাহাঁটি করে। এবং চারদিকে সবুজ শ্যামল পরিবেশ এবং ঘাস, খুব একবারে যে অক্সিজেন, আসলে ঢাকা শহরের যে এই যে কোলাহল বা এই যে বড় বড় বিল্ডিং অ্যাপার্টমেন্ট, কিন্তু কোনো হাঁটার জায়গা নাই। এটা আসলে এটা ঢাকার জন্য খুব ভালো। এরকম যদি যেমন আপনার আছে একটা হচ্ছে আপনার রমনা পার্ক, আর এরকম জিয়া উদ্যান, আরও কিছু গুলশানের এইদিকে আছে। কিন্তু আরও অনেক আবাসিক এলাকায়, যেমন মোহাম্মদপুর, বিভিন্ন আবাসিক এলাকায় এরকম বড় পরিসরে পার্ক থাকলে সেটা জনগণের জন্য, স্বাস্থ্যের জন্য খুবই উপকার হবে। এই যে আমরা এই যে মাজার কমপ্লেক্স, যেটা গণপূর্ত অধিদপ্তর কর্তৃক 2002 সালের দিকে নির্মাণ করা হয়, এর পাশ দিয়ে আমরা যাচ্ছি এখন। এখানে দেখা যাচ্ছে সকালে বিভিন্ন গ্রুপিং করে, মানে অনেক যে বিভিন্ন বয়সের লোকজন এখানে হাঁটাহাঁটি করে। তারা একসাথে একত্রিত হয়ে বিভিন্ন তাদের খেলাধুলা করে, বিভিন্ন শারীরিক যে এক্সারসাইজগুলো আছে, এক্সারসাইজগুলো করে, তারা পারফর্ম করে। ইয়োগা, মেডিটেশন, ব্যাডমিন্টন,
খেলা, বিভিন্ন টাইপের খেলা আমরা দেখতে পাবো আমাদের আহ, এতে দেখা যাবে। এখানে আমরা যে মাজার মসজিদ যেটা আছে এটার আমরা 2 তলায় উঠতেছি এখন। এখানে 2 তলা থেকে পুরা ভিউটা, মানে পার্কের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন আপনার। এবং খুব এই যে স্ট্রাকচারটা খুব সুন্দর, এটা হচ্ছে লাল সিরামিক ইট দিয়ে তৈরি করা হচ্ছে, খুব সুন্দর। মানে আসলে এই যে এ উপরে আসি, উপর থেকে আমরা এখন দেখতে পাবো এই যে পুরা ভিউ দেখা যাচ্ছে। এখানে প্রায় বিভিন্ন সাইজের গাছ লাগানো, বিভিন্ন টাইপের দেবদারু গাছ, সুন্দর ঘাস, তারপরে বিভিন্ন যে অর্নামেন্টাল গাছগুলো, এই গাছগুলো কিন্তু লাগানো। এটা আসলে মানে পার্কের সৌন্দর্যটা অনেক বৃদ্ধি করেছে। এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে গোল হয়ে তারা তাদের শারীরিক এক্সারসাইজগুলো করতেছে গ্রুপিংয়ের মাধ্যমে। এটা কিন্তু খুব ভালো একটা, একা একা এক্সারসাইজ করতে দেখবেন ভাল লাগবে না, কিন্তু যখন একসাথে করা হয় তখন কিন্তু অনেক ভাল লাগবে। এই যে এই যে আমরা মাজারের ভিতরের দিকে যাচ্ছি, দেখা যাচ্ছে ওই যে ছোট ছোট বাচ্চা, এই ভোর 6টার দিকে, তাও কিন্তু সেও কিন্তু বাবার সাথে এসেছে। আবার দেখা যাচ্ছে ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি মাজারের উপরে মানে সানবাত করতেছে ছোট বাচ্চা এবং তার বাবা, আর দুইটা বেবি নিয়ে সানবাত করতেছে তাদেরকে, মানে যে সকালের সূর্য এটা হচ্ছে গায়ে লাগাইতেছে। এটা এটা খুবই উপকার, এটা ভিটামিন ডি কালেক্ট করার জন্য খুবই উপকার। এখন আমরা চলে আসছি মাজারটার ভিতরে দেখা যাচ্ছে যে এখানে সকালে ফাঁকা, এখানে মাঝখানে সমাধি, আর এই পাশে বিভিন্ন আরবি আল কোরআন থেকে বিভিন্ন লেখা এখানে, যে এই জায়গায় কবর জিয়ারতের যে শহীদ রাষ্ট্রপতি দোয়াগুলো, এই জিয়াউর দোয়াগুলো রহমানের এখানে লেখা। এই যে ঘাস, এই যে সুন্দর একটা, এখানে ঘুমায় আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এখানে দেখা যাচ্ছে। এই তো আমরা দেখতেছি আরও অনেক মানুষ এখানে আসে, বিভিন্ন সময় আসে। আর হচ্ছে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু এখানে বিভিন্ন প্রোগ্রামে তারা এখান থেকে তাদের পলিটিক্যাল কার্যক্রম শুরু করে। সানবাত। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে স্কেটিং, যেটা খুব এক্সাইটিং একটা গেম। এটা ছোট বাচ্চাদের বা বিভিন্ন ইয়াং বাচ্চাদের, তাদের হচ্ছে স্কেটিং খুব সুন্দর, এরা প্র্যাকটিস করতেছে এখানে যেহেতু ফাঁকা এখানে, এবং সকালে তাদের জন্য খুবই উপকারী। আমরা দেখতে পাচ্ছি এখানে স্কেটিং করতেছে, এটা আসলে খুব এনজয়েবল একটা। এই তো এরপরে গ্রিন সিনারি, এটা খুব সুন্দর। এমন সকালে যে রোদের সাথে পুরো পার্কের সৌন্দর্যটা বৃদ্ধি পাইছে। এখন আমরা দেখব যে এখানে এই এতে কিন্তু অনেকগুলো দিঘির মতো আছে, পুকুরের মতো আছে, 2-3টা পুকুরের মতো আছে। এবং পুকুরগুলো আমরা এখন সবচেয়ে বড় একটা পুকুরের পাশে দিয়ে হাঁটবো। পুকুরের পাশে সুন্দর বসার জায়গা আছে, মানে পুরা পার্কেই কিন্তু এখানে সুন্দর বসার জায়গা আছে। একটু পর পর সবাই হাঁটতে পারবে, হাঁটার পাশে সে যদি একটু মানে বিশ্রাম নিতে পারবে। এই জন্য পুকুরের পাশেও সুন্দর টাইলস করে বসার ব্যবস্থা আছে, সুন্দর। এটা যেমন আমরা এই যে পুকুরের পাশ দিয়ে হাঁটতেছি এখন, সুন্দর এবং আরও সুন্দর এই অর্নামেন্টাল গাছগুলো লাগানো আছে। এই এটা খুব চমৎকার একটা। আর এই যে উত্তর পাশে চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যানের উত্তর পাশে দেখা যাচ্ছে এখানে কিন্তু বাণিজ্য মেলা হইতো প্রতি বছর, এখানে বাণিজ্য মেলা হইতো। এই বাণিজ্য মেলাটা এখন পূর্বাচলে চলে গিয়েছে, এই জন্য এই জায়গাটা খুব ফাঁকা পড়ে থাকে এখন। এর এক পাশে যেমন আপনার চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র, যেটা চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র 2002 সালের দিকে
এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আবার আরেক পাশে কিন্তু গণভবন, আরেক পাশে যেটা অন্য পাশে গণভবন ওইটা আছে। আমরা এখন হাঁটতেছি এই যে অন্য পাশে, যে পাশটায় হচ্ছে বিজয় সরণি, এই যে আমরা বিজয় সরণির পাশটা, এই পাশে আমরা দেখব হচ্ছে এখন একটা মেট্রো রেলের স্টেশন হয়েছে এখানে বিজয় সরণির স্টেশন।